আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা আরেকটা ইনপুট টাইপ দেখব। এখানে একটা বাটন দেওয়া আছে সাবমিট। আমি যদি এখানে আরেকটা বাটন দিই, এখানে টাইপ বললাম রিসেট। এটাকে আমরা ইনপুট দিয়েও লিখতে পারি, বাটন দিয়েও লিখতে পারি। তাহলে এখানে যদি আমি বলি রিসেট, সেভ করে এই ফাইলটা যদি আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করি, তাহলে দেখব আমাদের এখানে একটা অপশন চলে আসছে সাবমিটের পরে রিসেট। আমরা একটু ব্রেক দিয়ে নেই যেন দেখতে সুবিধা হয়। ব্রেক, সেভ দিয়ে পেজ রিফ্রেশ করলে আমরা দেখব একটা সাবমিট বাটন আর একটা রিসেট বাটন। সাবমিট বাটন কি করে? সাবমিট বাটন এই ফর্মটা সাবমিট করার ক্ষেত্রে হেল্প করে। আর রিসেট বাটন, আপনি ধরেন এখানে কোনো ভ্যালু লিখছেন, এই ভ্যালুগুলোকে যদি আপনি রিসেট করতে চান, তাহলে আপনি কি করেন? রিসেটে ক্লিক করেন, অটোমেটিকলি যত ভ্যালু আছে সব ভ্যালু রিমুভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে একটা রিসেট বাটন ইউজ করতে পারি। আচ্ছা, আমরা এখন যে কাজটা করতে পারি, আমরা একটা ফিল্ড দেখছিলাম ফিল্ড সেট, আর এটা হচ্ছে লিজেন্ড ট্যাগ। তাহলে আমরা এই পুরো ফর্মটাকে কাট করে আমরা একটা ট্যাগের ভিতর দিতে পারি, নাম হচ্ছে ফিল্ড সেট, ওপেনিং, ফিল্ড সেট ক্লোজ। এর ভিতরে আমরা লিখতে পারি লিজেন্ড ট্যাগ, লিজেন্ড ওপেনিং, লিজেন্ড ক্লোজ। লিজেন্ডের ভিতরে আমরা লিখতে পারি এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। দেন লিজেন্ডের পরে আমরা আমাদের যে ফর্মটা আছে এই ফর্মটা এর ভিতরে পেস্ট করে দিতে পারি। পেস্ট করে এবার যদি আমরা পেজটা রিফ্রেশ করি, তাহলে দেখব পুরো ফর্মটা একটা হচ্ছে এরিয়ার মধ্যে গেছে। তার মানে আমরা উপর থেকে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশনের একটা ফর্ম। এই ফর্ম ফিল আপ করে দেন আমরা সাবমিট করতে পারি, অথবা চাইলে যদি ভুল হয় আবার যদি আপনারা দিতে চান সেক্ষেত্রে আপনারা রিসেট করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।